আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো আজকে আমাদের আলোচনার বিষয় সেটি হলো গুগল শিটস। সো গুগল শিটস আসলে কি, গুগল শিট কীভাবে ব্যবহার করতে হয়, গুগল শিটের ওভারঅল ইন্টারফেস সম্পর্কে আজকে মূলত আমরা আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা গুগল শিট কি সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। তো গুগল শিট আসলে কি, আমরা ইতিপূর্বে কিন্তু গুগল ডক্সের কাজ শেষ করেছি, অ্যান্ড আফটার দ্যাট আমরা গুগল শিট নিয়ে কাজ করব এখন, বা কাজ করা শুরু করেছি। সো গুগল শিটকে যদি একটু কম্পেয়ার করে বলতে যাই তাহলে মাইক্রোসফট এক্সেল আমরা জানি, বা মাইক্রোসফটের এক্সেল কাজ আমরা ইতিমধ্যে দেখেছি, বা মাইক্রোসফট এক্সেল আমরা চিনি। ওকে, ওই মাইক্রোসফট এক্সেলটা যেমন স্প্রেডশিট অ্যানালাইজিং একটা সফটওয়্যার, দেন ওইটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করে বলতে পারি গুগল শিটও একটি স্প্রেডশিট অ্যানালাইজিং সফটওয়্যার বলতে পারি, বা আবার গুগলের একটা সার্ভিসও বলতে পারি, কিন্তু প্রবলেম নেই। বাট আপাতত আপনারা সফটওয়্যার বলেন, বা গুগলের একটা সার্ভিস বলেন, বা গুগলের একটি ফিচার বলেন, যেটা গুগল অনলাইন ক্লাউড বেজ একটা সার্ভিস প্রোভাইড করে থাকে আর কি, যেটা ড্রাইভের আওতায় বা গুগল ডক্সের একটা সুইট প্যাকেজের মধ্য দিয়ে আমরা এটা পেয়ে থাকি। ওকে, আর এই স্প্রেডশিট অ্যানালাইজিং দিয়ে আমরা আসলে কি করতে পারি? স্প্রেডশিট অ্যানালাইজিং দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারি, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি, বিভিন্ন ধরনের ফর্মুলা, ফাংশন বা ফর্মুলা। সো ফাংশন ফর্মুলার মধ্যে একটু ডিফারেন্স আছে, আমরা এগুলো দেখবো, যদিও কাজের ধরন সেম, বাট একটু ডিফারেন্স আছে দুইটার মধ্যে। এগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আপাতত আমরা বুঝি যে এগুলোর মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। আমরা আমাদের ধরেন বিভিন্ন ব্যাংকিং যে প্রসেসগুলা ওগুলা করতে পারি, আমরা আমাদের বিভিন্ন যে কোনো ধরনের ডাটা রিলেটেড অ্যানালাইজিং যে বিষয়গুলো আছে, এই অ্যানালাইজিং বিষয়গুলোকে আমরা স্প্রেডশিট অ্যানালাইজিং সফটওয়্যারের সাহায্যে করতে পারি, সেটা আমরা এক্সেল হোক অথবা গুগল শিটসে হোক। ওকে, সো আপাতত আমরা বুঝলাম যে এক্সেল আপাতত হচ্ছে কি গুগল শিট। ওকে, সো এই গুগল শিট আসলে একটি স্প্রেডশিট অ্যানালাইজিং সফটওয়্যার, যেটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্প্রেডশিট ক্রিয়েট করতে পারি অ্যান্ড ফরম্যাটিং করতে পারি। ওকে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্যালকুলেশন রিলেটেড কর্মকাণ্ডকে ব্যাপকভাবে প্রভাবিত করে, অ্যানালাইজিং রিলেটেড সো তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে গুগল শিট আসলে কি বা কিভাবে কাজ করে, সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। সো গুগল শিট কিভাবে কাজ করে সেটা জানার আগে আমরা গুগল শিট কিভাবে ওপেন করতে হয় সেটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে গুগল শিট, আমরা গুগল ডক্স ওপেন করা দেখেছি, সেম আমরা ওয়েতে আমরা গুগল শিটও ওপেন করতে পারি, মাল্টিপল ওয়েতে আমরা ওপেন করতে পারি। যেমন docs.new দেওয়াতে ডক্সের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছিল, দেন আমরা sheets.new দিলেও সেম শিটসের একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে, আমাদের ফাইলটা ওপেন হবে। আবার আমরা চাইলে এখানে যে আইকনটা দেওয়া আছে গুগল অ্যাপসের, ওইখান থেকে আমরা ইউজ করতে পারি, আদারওয়াইজ আমরা ড্রাইভে গিয়ে ড্রাইভ থেকেও ইউজ করতে পারি। ওকে, সো যেটা বেটার মনে হয় আপনাদের কাছে, আপনারা সেটাই ইউজ করবেন। ওকে, সো আমরা এখান থেকে শিটসে ক্লিক করলাম। সো শিটসে ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে, দেন গুগল শিটসের ইন্টারফেসটা আমাদের সামনে ওপেন হবে। ওকে, সো এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করে দেন ওখান থেকে আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি। ওকে, সো ওই কাজটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্রিয়েট করলে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। আদারওয়াইজ আমরা চাইলে docs.new দিয়ে যেমন একটা ডক্স ফাইল ক্রিয়েট করছিলাম, ঠিক একইভাবে আমরা এখানেও করতে পারি sheets.new দিয়ে। ওকে, sheets.new, দেন আমি এন্টার দিলাম। সো sheets.new দেওয়ার পর আমাদের সামনে গুগল শিটের একটা ইন্টারফেস ওপেন হবে। ওকে, সো দেন আমরা এখান থেকে গুগল শিটসের যে ইন্টারফেসটা ওপেন হয়েছে এটা নিয়ে একটু কথা বলি। আর sheets.new দিলেও অটোমেটিকলি এখানে সরাসরি এই ইন্টারফেসটা চলে আসবে, এই আর কি। সো এখান থেকে আমরা docs.new দেওয়ার পরে যেভাবে আসছিল দেন সেভাবেই আসবে, শিটসের ইন্টারফেস সেম ইন্টারফেসটাই এখানে আসবে। আর এটা এখানে আসছে কি, এখানে হচ্ছে সরাসরি আমাদের শিটসের গুগল শিটসের যে ওপেনিং প্রসেসের যে ইন্টারফেসটা আছে, প্রথম যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা আসছে, দেন ওইখান থেকে আমরা শিটস একটা ক্রিয়েট করে নিয়েছি। ওকে, সো দেন এখান থেকে আমরা এবার
ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে আমাদের গুগল শিটসের ইন্টারফেস। এখান থেকে আমরা গুগল শিটের ওভারঅল একটা ওভারভিউ দেখতে পাচ্ছি, যেটা দেখতে অনেকটা কি এক্সেলের মতো। ওকে, বাট এখানে যে টুলসগুলো, এক্সেলে যে মেনু ছিল, আদার সাব মেনু বা টুলস ছিল, রিবন ছিল, এইভাবে স্পেসিফিক গুগল ডক্স বা গুগল শিট বা গুগলের সার্ভিসগুলোর মধ্যে বা ফিচারগুলোর মধ্যে আমরা ওইভাবে আসলে কাস্টমাইজেশনটা পাই না বা পাবো না। এটা সম্পূর্ণ গুগল বা আলাদা একটা কোম্পানির সার্ভিস, তো সেহেতু তাদের ইন্টারফেস বা তাদের ইউআইটা আলাদা হবে। ওকে, ইউআই ইউএক্স ইউজার ইন্টারফেস আলাদা হবে, দেন ইউজার এক্সপিরিয়েন্সটাও ডেফিনেটলি আলাদা হবে। সো এরপর আমরা এখান থেকে গুগল ডক্স কিভাবে ওপেন করতে হয় সেটা ইতিপূর্বে দেখেছি। সেম ওয়েতেই কিন্তু আমরা গুগল শিটসও ওপেন করতে পেরেছি, যা শিটস ডট নিউ দেওয়ার পরে আমাদের এটা কিন্তু ওপেন হবে। ওকে, আবার সেমভাবে আমরা গুগলের যে সিম্বলগুলো আছে অ্যাপসের ওইখান থেকে আমরা কিন্তু গুগল শিটটা ওপেন করতে পারি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। পরবর্তী ক্লাসে আর ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং কিছু ফিচার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো আল্লাহ হাফিজ।